বলেন পাখি ডাক দিয়ে বলতেছেন বাদশাহ তুমি যদি জান্নাত চাও তাহলে আর এই ভুল করিও না। তুমি ধর্মের মানুষে ধর্মের কর্ম তোমার ভালো কেন করলা না? আর একজন বিধর্মী মানুষ সে ধর্মের মানুষকে জায়গা দিল, কর্ম ভালো করলো। আমি আকাশে উড়ন্ত পরেন্দা তোমাকে বলে দিতেছি তুমি তোমার এই বাদশাহী রাখো না, এই বাদশাহীটা তুমি ছেড়ে দাও, আসল বাদশার কাছ থেকে তুমি জান্নাত চাও। বলকের বাদশা হাকিম ডাক দিয়ে কয় আমি আর আমার রাজ্যে ফেরত যাব না, এই জান্নাতের চাবি নিয়েই যাব। বাদশা তখন ডাক দিয়ে বলতেছে আমি চরম ভুল করেছি, কোরআনের হামিলদেরকে আমি চিনি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি দুনিয়ার রাজ্য চাই না, আমি তোমার কাছে জান্নাত চাই। আমার বন্ধুগণ বাদশা নিজে ওই মহিলা দুই বাচ্চার বড় বাচ্চা যেটা বড় সন্তান তাকে রাজ সিংহাসনে বসায় দিয়ে বলতেছেন যেই নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন, যেই কোরআন আল্লাহ নবীর জন্য আমাদের জন্য মহা সম্মানের বস্তু বানাইছে, ওই কোরআনের হামিলকে আমি অসম্মান করছি। আমি আমার প্রাপ্য বুঝতে পেরেছি, বুঝে পেরেছি, আমি আর ভুল করতে চাই না, আমি এখন থেকে আর কখনো ভুল করব না, আমি গোলাম হয়ে থাকবো, আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমরাও আমাদের ভিতর বাহির, উপর ভিতর বাহির ভিতর সব ঠিক করব কোরআনের শিক্ষা দীক্ষা আমল দিয়ে, কোরআন মেনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যারা আমি এখন দোয়া করব, দোয়ার দিকে যাব, গভীর রাত এশার সময় দোয়া কবুলের সময় আমার হাতের লিখিত কিতাব যাদের মন চায়, যারা নিতে পারবেন, নেওয়ার আগ্রহী আছেন, নিয়ে যাবেন। মৃত মানুষ কথা বলে, এরপরে মা বুঝে মা বোন পর্দা করে না, মা বোনরা কি করে জান্নাতি নারী হবে? আমার ভাইরা জান্নাতি নারী বৈশিষ্ট্য নামক কিতাবটা নিয়ে যাবে। ছেলে মেয়ে নারী পুরুষ উভয় কি করে আল্লাহ আল্লাহ হবে, দুনিয়াতে ভালো থাকবে, মরণ ব্যাধি ক্যান্সার ধরবে না, অভাব থাকবে না, সেই বিষয়ে একটা আমলের কিতাব লিখেছি, সুন্নতের রাসূল নামক কিতাবখানা। যাদের প্রয়োজন নিয়ে যাবেন। প্রত্যেকটা বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। এক একটা কিতাবের মূল্য মাত্র 100 টাকা। আপনার এই 100 টাকায় আমার মাদ্রাসা সহ বহুমুখী জনকল্যাণমুখী মানবতার সেবায় যে কাজগুলো হয়, এই কাজগুলোর ফায়দা হবে ইনশাআল্লাহ। মুনাজাতের পরে এই যে বাম সাইডে আমার লোকজন আছে, যাদের দরকার আপনারা কিতাবখানা নিয়ে যাবেন। আল্লাহ কবুল করুক। যুবকদেরকে বিনয় সহিত বলবো, যুবক ভাই, মায়ের জন্য, বাবার জন্য, বোনের জন্য, ভাইয়ের জন্য এটা কিতাব নিয়ে যাবেন। কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন? সুন্নতের রাসূল, কোন সুন্নতের উপর আমল করতে পারলে আপনার মরণ ব্যাধি ক্যান্সার হবে না, আপনার অভাব আসবে না, আপনাকে রোগ পাবে না, জিন ভূতের আসর হবে না। আমার বন্ধুগণ, মা বোনরা কি করে আল্লাহ আল্লাহ হবে, সব ধরনের কথা আমি সুন্দর সুন্দর করে কোরআন হাদিস থেকে নিয়ে এসেছি, লিখে দিয়েছি, আপনারা নিয়ে যাবেন। কার কথার দ্বারা, কার লেখার দ্বারা কে কখন হেদায়েত প্রাপ্ত হবে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। আমার কোনো কথায়, কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আমার বন্ধুগণ মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমাদের শরীফ ভাই আজকে আসার কথা না, আর ওই নেজগঞ্জে অতিথি ছিল, পরে শেষে বলতেছে ভাইয়া কোন দিকে যাবেন? আমি বললাম ভাই আর এক জায়গায় যাবো, তো ওই বদলগঞ্জ দিক দিয়ে ওদিক দিয়ে যাবো। তো বলতেছে ঠিক আছে আমিও যাই। এই কোরআনের মহব্বতে চলে এসছে। বেচারা মায়ের পাগল, বাবা দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, মা অসুস্থ, আমার ভাই সব জায়গায় কোরআনের পক্ষে দান করে। তো এই মাহফিলে ওই মাদ্রাসার পক্ষে উনি নগদ 2000 টাকা দিয়ে দিয়েছে। যেরকম মারহাবা। আল্লাহ আমার ভাইটির দান কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মানে বরকত দিয়ে দেন, বলেন আমিন। আবার বলেন আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিই ভাই। আজান তো অনেক জায়গায় শুনেছি ভাই, আর অনেক রাইট হয়েছে ভাই। হ্যাঁ, একটু জোরে কত আল্লাহু আকবার। আওয়াজ সবাই দিলে